চলে এসছে। এটা কি তোমরা বলতে পারবে? মর্নিং এভরিওয়ান, দেখো আজকে কিন্তু আমার ডালিয়া গাছটা সাইড দিয়ে আবার একটা ফুল হয়েছে। কি দারুণ লাগছে দেখতে বলো তো। সকাল সকাল দেখো সূর্যের মুখ দিয়ে তার সাথে একদম সুন্দর ডালিয়া ফুলের সৌন্দর্য দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। আর এখানে অনেক ফুল শুকিয়ে গেছে, কত যে ফুল তুলে ফেলে দিলাম তার ঠিক নেই। যাই হোক, চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। নিচে যাই, কাজ আছে। চলো নিচে যাব। ভালো লাগছে না কেন কি জানি, শরীরটা ভালো লাগছে না। ফুলটা দেখে আমার মনটা বেশ ফুরফুরে হয়ে যাচ্ছে। মানে শরীর ভালো লাগছিল না, কিন্তু ফুল দেখে ফুরফুরে হয়ে যাচ্ছিল। চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তো বন্ধুরা, নিচে চলে এসেছি। আর নিচে এসে মানে এখন কয়েকদিন ধরেই যেটা খাচ্ছি আমি আর কি, সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এর মধ্যে কি কি আছে তোমরা দেখতেই পারছো, নতুন করে বলার আর কিছু নেই। যাই হোক, একটা জুস করে খাবো। এটা আমি একা খাবো না, মানে বর্মশাইকেও দেবো একটু করে, আর আমারও খাওয়া হয়ে যাবে, ওরও খাওয়া হয়ে যাবে। যাই হোক, আজকে যেহেতু সানডে অনেক কিছু রান্না বান্নার করার ছিল, কিন্তু সেটা আজকে আর করবো না। গাইস, গুড মর্নিং। এই দেখো ছাদে চলে এসছে। এটা কি তোমরা বলতে পারবে? খাচ্ছি, ঠিক আছে? দেখি তোমরা গেস করো এটা কি, মানে এর মধ্যে কি কি দেওয়া রয়েছে। খেয়ে নাও, টুকু খেয়ে নাও। খেতে হবে এখন বাবা। তোমরা গেস করো গাইস, এর মধ্যে কি কি আছে। তোমরা নিশ্চয়ই একটা জিনিস দেখে বুঝতে পারবে যে কি, বাট কি কি মেশানো আছে সেটা তোমরা একটু গেস করো। চলো, আমি ওকে ছাদে দিতে এসেছিলাম। টাটা। আর আমার ডালিয়া গাছটা দুটো ফুল ফুটেছে দেখো পাশাপাশি। আজ হচ্ছে সানডে, আর কালকে দিনটা একদম কি বলবো, মানে কালকে দিনটা গেছে মোটামুটি, বাট আজকের দিনটা একদমই বাজে কাটছে। শরীরটা প্রচণ্ডই খারাপ। হ্যাঁ, ফুচকা মনে হয় ছাদে মনে হয়। তো শরীরটা প্রচণ্ডই খারাপ, শারীরিক দিক থেকে প্রচণ্ড শরীরটা খারাপ। যাই হোক, আজকে তোমাদের দাদাভাই মাংস আনতে বলেছিল, তো আমি আর মা দুজনেই বারণ করলাম যে মাংস কিচ্ছু করো না, যেন রোববারে প্রত্যেক রোববারেই মাংস হয়। বাট আমি বললাম যে মাংস এনো না, কেননা যেহেতু কালকে আবার বিয়ে বাড়ি আছে। আর এই কদিন ধরে না মানে একটার পর একটা অনুষ্ঠান বিয়ে বাড়ি লেগেই রয়েছে, ওই জন্য আর ভালো লাগছে না। কালকে দেখো শনিবার ছিল, ফ্রাইড রাইস হয়েছিল, তো সেটাই গরম করছি। আর সকালবেলা তোমাদের দাদাভাই বললো পরোটা কিনে আনবে দোকান থেকে, পরোটা খাবে ওরা, বাবাও খেতে চাইছে, তো ওই জন্য পরোটা আনবে। আমি বললাম আমার জন্য একটা এনো, আমার খেতে ইচ্ছা করছে না, মানে শরীরটা ভালো না, ভালোও লাগছে না কিচ্ছু। তো এই যে এগুলো সব গরম করছি। তাই মাকে বললাম, মানে মা আর আমি বললাম যে মাংস এনো না, কারণ কালকে আবার বিয়ে বাড়ি, তো এই সমস্ত রিচ খেয়ে না আর মানে শরীরটা ভালো লাগছে না। আমি বলছি কি যে প্লেনই খাও, তো প্লেন খাও বলে আবার মা বললো কি যে তাহলে শঙ্কর মাছ নিয়ে, মায়ের একটু শঙ্কর মাছ খেতে ইচ্ছে করছে। মা তো এমনিতে মাছ খায় না অত, তো খেতে ইচ্ছা করেছে, ওই জন্য আবার শঙ্কর মাছ নিয়ে এসেছে। যে তোমাদের দাদাভাই এখন আজকে শঙ্কর মাছটা রান্না হবে। তো এই যে দেখো, এখানে কিন্তু শঙ্কর মাছটা ফ্রিজ থেকে নামিয়ে জল দিয়ে রেখেছি যাতে বরফটা আর কি ছেড়ে যায়। আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইসটা গরম করছি। যেহেতু কালকে আমরা ফ্রাইড রাইস খাইনি, কালকে একটু সিদ্ধ ভাতই খেয়েছি আমি আর আমার বর, তো তারপরে ওই জন্য মা আবার আমার জন্য একটু রেখে দিয়েছিল, তো সেটাই গরম করছিলাম। তারপরে এতটা শরীর খারাপ হয়ে যাবে গাইস বুঝতে পারিনি, মানে আমি কেঁদে ফেলেছিলাম। মানে এই সময় তো আমি ভিডিও করতে পারছিলাম, বাট এর আগে যা পরিস্থিতি হয়েছিল সেটা আমি ভিডিও করার মানে আমি ভিডিও করার পরিস্থিতিতে ছিলাম না। তারপর তোমাদের দাদাভাই এই যে গরম জল এনে দিয়েছিল, আর ওষুধ এনে দিয়েছিলো, বাট ওষুধ সবসময় খাওয়া উচিত না সব ক্ষেত্রে। যাই হোক, শারীরিক প্রবলেমের জন্য শরীরটা খুব এতটা বাড়াবাড়ি কোনোদিনও হয়নি। আর এবার যা শরীরটা খারাপ করেছিল, প্রচণ্ডই শরীর খারাপ করেছিল, তোমাদেরকে কি বলবো। আমি তাও এখন ফোনটা ধরে থাকতে পারছি ক্যামেরাটা, বাট যখন মানে হচ্ছিল না, আমি ফোন ধরার মতো অবস্থাতেও ছিলাম না। যাই হোক, তারপরে কিন্তু অনেকক্ষণ তোমাদের দাদাভাইও অনেক হেল্প করেছে, তো আস্তে 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 শরীরটা ঠিক হয়েছে অনেক পরে দুপুরের দিকে। যাই হোক, তো চলো এখন জলটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে কথা বলবো আবার।
তো সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, মানে কি বলবো তোমাদের। তো এখন অনেকটা ঠিক আছে। এখন বাজে কটা দাঁড়াও তোমাদের দেখায়, 3:31 বাজে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমার বরমশাই বাড়িতে থাকলে এমনিতেও খেতে লেট করে। তো এখন এই যে বেড়ে ঠেড়ে নিয়ে বসে গেছি, আমি ওকে ডাকলাম তো আসুক। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, কালকে তো ফ্রাইড রাইস হয়েছিল বললাম, কালকে আমরা কেউ খাইনি, মানে আমি আর তোমাদের দাদাভাই কেউ খাইনি, দুজনেই মা বাবা খেয়েছিল। কেননা দুদিন তো পরপর বিয়েবাড়ি খাওয়া হয়েছিল, তার জন্য ফ্রাইড রাইস কালকে আর ইচ্ছে করছিল না, কারণ পরশু দিন তার আগের দিন মানে রিচ খাওয়া হয়েছিল, সেই কারণে কালকে ফ্রাইড রাইসটা খাইনি। কালকে প্লেন সিদ্ধ ভাত খেয়েছিলাম, তো ওই জন্য ফ্রাইড রাইস আবার মা রেখে দিয়েছিল এই যে আজকে। ওই জন্য তোমাদের দাদাভাই খাবে না, ও ভাত খাবে, ওর ভাত বেড়ে নিয়েছি, আর আমার এই যে ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। আর হচ্ছে কি ভাতের সাথে হয়েছিল উচ্ছে ভাজা, ডাল, কপি পাতা বাটা, আর হচ্ছে গিয়ে শঙ্কর মাছ। এই হচ্ছে আজকের মেনু। তার সাথে ওরে বাবা, এই দেখো জেঠুর বাড়ি থেকে আবার কি পাঠিয়েছে, এটা চিকেন। আচ্ছা, চিকেন চলে আসলো আজকে। চিকেন ওকে আনতে বারণ করেছে যে কালকে আবার বিয়ে বাড়ি আছে, চিকেন এনো না। তারপরে এখন চিকেন নিয়ে চলে আসলো। তুমি চিকেন দিয়ে খাবে, আমি চিকেন দিয়ে খাবো না, আমার রাইস আছে, তুমি বরঞ্চ মাছ দিয়ে খেয়ে না ভাত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। ভাত আছে, উচ্ছে ভাজা আছে, কপি পাতা বাটা আছে, আর ডাল আছে, টমেটোর ডাল ওটা। আর এটা হচ্ছে গিয়ে কেন খাবে না, কেন আমি তো টমেটোর ডাল করলাম, উঠে যাবে তাই জন্য। না, এটা ডাল উঠতে চায় না। ও অন্য কিছু ভাজা থাকলে, আজকে অন্য কিছু ভাজা হয়নি, উচ্ছে ভাজা হয়েছে। আর এদিকে হচ্ছে কি শঙ্কর মাছ। তো চলো খেয়ে নি, খাওয়া দাওয়া করে। খাদান সিনেমাটা দেখলাম যে দিয়ে দিয়েছে ইয়েতে, দেখবো হ্যাঁ টিভিতে। রাখছি আবার। আমি টাকা তুলেছি তো 10,000 টাকা। হ্যাঁ আমি তো মনে আছে বাবা শিলাদাকে দেয়নি। তো ওই যে চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সঙ্গে পরে কথা হচ্ছে। তো এই যে মেনু তোমাদেরকে দেখিয়ে দিই। কালকে তো ফ্রাইড রাইস ছিল, তার সাথে জেঠু বাড়ি থেকে চিকেন দিচ্ছে। আজকে আর চিকেন করিনি, কেননা আবার কালকে আবার বিয়ে বাড়ি টিয়ে বাড়ি রয়েছে। এত না খাওয়া ভালোও না, মানে আমরা যা পরপর খাওয়া হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের। যাই হোক, তারপর দুপুরবেলা রেস্ট নিয়ে দুপুরবেলা একটু ঘুম দিচ্ছিলাম হচ্ছে ঘরে শুয়ে টিভি দেখছিলাম আর কি। তো সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা দেওয়ার পর সবার জন্য মুড়ি মেখে নিচ্ছিলাম। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল, আমি বললাম একটু চপ এনে দাও, চপ দিয়ে মুড়ি মেখে খাই সবাই মিলে। তো মা তো চপ দিয়ে মানে চপ খাবে, মানে চানাচুর তেল দিয়ে খাবে না, শুকনো মুড়ি খাবে। সেই জন্য মা চপ খেতে চায় না, তাই পেঁয়াজি আনা হয়েছিল। আর পিসিও বললো পেঁয়াজি খাবে, আর একটা পেঁয়াজি তোমাদের দাদাভাই আর আমি হাফ খাবো। আর হচ্ছে দুটো চপ আনা হয়েছে, মানে 3টে চপ 3টে পেঁয়াজি এরকম আনা হয়েছে। যাই হোক, তারপরে পিসিকেও ডাকলাম মুড়ি খাওয়ার জন্য। আর বাবা না মুড়ি খেতেই চায় না। আমি দেখো এইটুকু দিয়েছি, বলছে আরও কমাতে বলছে। কি বলবো তোমাদের বলো। অল্প ব্যাস না 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 আর না না, আরো কম একটু কমিয়ে দাও। পেঁয়াজি দিয়ে মুড়ি দিয়ে খাবে। আমি যা চা খাই, আগে যা চপ খাইতাম রোজ প্রতিদিন, হাইটে যেতাম, হাইটে আসতাম, আমারটা দিয়ে দাও। রাস্তায় পড়তে যা চপের দোকান, প্রচুর চপ খাইছি জীবনে। মুড়ি কতটা নেবে গো? ওই দিয়ে দাও, টুকখানি দিয়ে দাও। এটা আমার চলে আসলো, হ্যাঁ তুমি। আর মা মাখামুড়ি খাবে না, তাই আর মাকে দিইনি, শুধু মানে পেঁয়াজি দেওয়া হয়েছিল। তো যাই হোক, এরপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। রবিবারের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। টাটা, সবাইকে আবার দেখাবে নেক্সট ব্লগে।